আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শেষ পর্যন্ত সৌদি আরবের সামনে ইউএই এর অবস্থা টাইট হয়ে গেল। আমি আগেই আপনাদের বলেছিলাম ইয়েমেন নিয়ে সৌদি আরব ও ইউএই এর মধ্যে সংঘাত রয়েছে। যখন ইয়েমেনের ভেতরে ইউএই পুরো শক্তি নিয়ে তাদের যোদ্ধা ও সন্ত্রাসী সংগঠনগুলোকে টাকা দিয়ে পাঠাচ্ছিল, যাও দখল করো, তখন সৌদি আরব বারবার ইউএই কে সতর্ক করেছিল, এটা করো না, তোমাদের যোদ্ধাদের সরিয়ে নাও। এরপর চূড়ান্ত সতর্কবার্তা দেওয়ার পরেই ইয়েমেনের একটি বন্দরে হামলা চালায় সৌদি আরব। এই যে ভিজুয়াল দেখছেন, ইয়েমেনের সেই বন্দরে ইউএই এর দুটি কার্গো জাহাজ এসেছিল অস্ত্র নিয়ে। সৌদি আরব সেই দুটি জাহাজকে অস্ত্রসহ উড়িয়ে দিয়ে ধ্বংস করে দেয়। এটা ইউএই এর জন্য বড় ধাক্কা, কারণ ইউএই এর উপর সরাসরি হামলা করেছে সৌদি আরব। এরপর সামনে এগোনোর আগে সৌদি আরব যখন ইয়েমেনের ভেতরে ইউএই কে নিশানা করেছে, সেই সব হামলা দৃশ্য আপনাদের দেখাতে চাই। দেখুন। এসবই সৌদি আরব করে দেখিয়েছে। সৌদি আরবের কাছে বিপুল অস্ত্র ভাণ্ডার আছে। এরপর 24 ঘন্টার একটি নোটিশ দেখানো হয়েছে। এই দেখুন, আপনাদের সামনে লেটার হেড দেখাচ্ছে। সৌদি আরব তাদের অফিসিয়াল লেটার হেডে ইউএই কে প্রকাশ্যে হুমকি দিয়েছে। সরাসরি ইউএই এর নাম নিয়ে বলেছে 24 ঘন্টার মধ্যে ইয়েমেন ছেড়ে বেরিয়ে যাও, নইলে আমরা যে ব্যবস্থা নেব সেটা তোমরা সহ্য করতে পারবে না। এরপর ইউএই বুঝে গেল ইসরায়েলের সঙ্গে মিলেও আমি এই খেলাটা খেলতে পারবো না। আর ইউএই সরকারও বুঝে গেল দুনিয়ার সামনে আমরা ধরা পড়ে গেছে। এরপর সারা বিশ্বে ইউএই এর সমালোচনা শুরু হয়ে গেছে। তাই ইউএই বিবৃতি জারি করেছে। হ্যাঁ, সরকারিভাবে ইউএই নিজে অফিসিয়াল স্টেটমেন্ট জারি করে বলেছে আমরা নিজেরাই ইয়েমেন থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঘোষণা করে দিল ইউএই এর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। এটাই ওদের সামর্থ্য। সন্ত্রাসীদের টাকা দিয়ে এরা যেখানেই পাঠাক না কেন, সামনে কেউ শক্ত হয়ে দাঁড়ালেই এদের দম বেরিয়ে যায়। এটাই ইউএই এর আসল চেহারা। এখন ইউএই ঘোষণা করেছে যে তারা স্বেচ্ছায় তাদের লোকজনকে পুরোপুরি ইয়েমেন থেকে তুলে নিচ্ছে। এদিকে ইয়েমেন সরকারের কাছে বিষয়টি এখন পরিষ্কার হয়ে গেছে, সারা বিশ্বের কাছেও পরিষ্কার। ইয়েমেনে ঢুকে ইউএই ইয়েমেনকে টুকরো টুকরো করতে চেয়েছিল। এটা ছিল ইউএই এর উদ্দেশ্য, আর তাদের পুরো পরিকল্পনাই ফাঁস হয়ে গেছে। তাই ইয়েমেন সরকার দাবি করেছে ইউএই যোদ্ধা ও ইউএই পন্থী সব শক্তি যেন যত দ্রুত সম্ভব আমাদের দেশ থেকে বেরিয়ে যায়। আর ইউএই এর উপর ইয়েমেন যে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে তা হলো ইয়েমেন ইউএই এর সঙ্গে করা সব চুক্তি পুরোপুরি বাতিল করে দিয়েছে, সব ডিল ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিন্তু অন্য দিকটাও আপনাদেরকে দেখায়। ইয়েমেনের ভিতরে ইউএই পূর্ণ শক্তি নিয়ে ঢুকেছিল। এখন দেখুন, যে ইসরায়েলের সঙ্গী হয়ে যায় তার আচরণও ইসরায়েলের মতো হয়ে যায়। যেমন ইসরায়েল আরবের বহু দেশে অনুপ্রবেশ করেছে, ইউএই ভাবছিল আমিও ঠিক সেটাই করব। এখন আমি আপনাদের কয়েকটি দৃশ্য দেখাচ্ছি। এই দেখুন, যে সশস্ত্র গাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো ইউএই এর, আর এগুলো ইয়েমেনের ভেতরে দৃশ্য। এখনও ইয়েমেনের ভেতরে ইউএই এর সশস্ত্র গাড়ি দেখা যাচ্ছে। এখনও যেমন ইসরায়েলের উপর ভরসা করা যায় না, তেমনি ইউএই এর উপরও ভরসা করা যায় না। এখন আপনারা দেখতেই পাচ্ছেন ইয়েমেনের ভেতরে ইউএই এর সশস্ত্র গাড়িগুলো চলাচল করছে। সুপ্রিয় মহোদয়, ইসরায়েলের সঙ্গে থাকার কারণে ইউএই পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে। সৌদি আরবের হামলা ন্যায্য ছিল। ধরে নিন সৌদি আরব ও ইয়েমেন বন্ধু, আর ইয়েমেনের ভেতরে যদি তৃতীয় কোনো দেশ অনুপ্রবেশ করে তাহলে সৌদি আরব সাহায্যে আসবেই। এটা একেবারে সহজ বিষয়, এটা ডিফেন্স এগ্রিমেন্ট। সৌদি আরব আগেই সতর্ক করেছিল ভাই বেরিয়ে যাও, অনুপ্রবেশ করো না। কিন্তু তারপরও ইউএই অস্ত্র বোঝাই করে পাঠাতে থাকলো। তখন সৌদি আরব সেই অস্ত্রের উপর হামলা করেছে, এতে কোনো ভুল নেই। এখন ইউএই এর একজন কর্মকর্তা ক্ষেপে উঠেছে। চোরের দাড়িতে খড়, ভণ্ডামির চরম উদাহরণ। ইউএই এর এই কর্মকর্তা বলেছে সৌদি আরব আমাদের সমুদ্রগামী জাহাজে, অস্ত্রবাহী জাহাজে যে হামলা করেছে সেটা কোনো বীরত্বের কাজ নয়। আর ইয়েমেন যে আমাদের দেশ ছাড়তে বলছে সেটা নাকি আবর্জনার ঝুড়ির মতো। অর্থাৎ ইউএই প্রকাশ্যে ইয়েমেনের ভেতরে অনুপ্রবেশ চালিয়ে যাওয়ার ঔদ্ধত্য দেখাচ্ছে। এটাই ইউএই এর আসল চেহারা। এখন সৌদি আরবের শক্তি সম্পর্কে ইউএই ভালোভাবে জেনে গেছে। এরপর বহু ঘন্টা বৈঠক চলার পর ইউএই এই চিঠি জারি করেছে এবং বলেছে সৌদি আরব আমাদের জাহাজে যে হামলা চালিয়েছে তাতে আমরা গভীরভাবে দুঃখিত। আমরা সৌদি আরবের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেইনি। আমাদের কোনো কাজই সৌদি আরবের বিরুদ্ধে ছিল না। সৌদি আরবের বিরুদ্ধে আমাদের কোনো উদ্দেশ্যও নেই। অর্থাৎ যখন ইউএই বুঝে গেল যে সৌদি আরব খুব কঠোরভাবে আঘাত করবে, একেবারে নির্মমভাবে মারবে, তখন তারা খুব দ্রুতই সাফাই দিতে শুরু করলো যে ভাই আমরা তো কখনোই সৌদির বিরুদ্ধে ছিলাম না। আরে হারামজাদা, তুমি সৌদির বিরুদ্ধে থাকো বা না থাকো, তুমি তো সৌদি আরবের মিত্র দেশের উপর দখল চালাচ্ছ, অনুপ্রবেশ করাচ্ছ, টাকা দিয়ে সন্ত্রাসীদের ঢুকিয়ে দিচ্ছ। তাহলে সৌদি আরব কেন চুপ করে থাকবে? ওদিকে সৌদি আরব থামার নামই নিচ্ছে না। এখন সৌদি আরব একদম ঠিক কাজই করছে।
সৌদি আরব একটি কনভয়ের উপর হামলা চালিয়েছে। ইউএই সমর্থিত সন্ত্রাসীদের যেই লড়াকু সংগঠন ইয়েমেনের ভেতরে বিভিন্ন এলাকায় গিয়ে তাণ্ডব চালাচ্ছিল, সেটার উপর এই হামলা হয়েছে। দেখুন। এখন যেহেতু সৌদি আরব 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টার মধ্যে বেরিয়ে যাও, কিন্তু সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিএফ গ্রুপ, যেটাকে ইউএই ইয়েমেনের ভেতরে পাঠিয়েছে, যে একটি সন্ত্রাসী সংগঠন এবং ইউএই এর শক্তিতে বেড়ে উঠেছে, তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা ইয়েমেন ছাড়বে না। এর ফলে এখন সম্ভাবনা তৈরি হয়েছে যে সৌদি আরব ও ইউএই সরাসরি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। ওদিকে আমেরিকা ও ইসরায়েল হামাসকে 2 মাসের ডেডলাইন দিয়েছে। 2 মাসের মধ্যে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলা হবে। অথচ বাস্তবে পরিস্থিতি মোটেও ঠিক নেই। এই দৃশ্যটা একটু দেখুন। আকাশের উঁচুতে তাকান, ধোঁয়া আর ধ্বংসস্তূপ উঠছে। গাজার ভেতরে বেঁচে থাকা অবশিষ্ট বাড়িঘরগুলো ইসরায়েল বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। ঠিক এভাবেই পূর্ব গাজায় দানা নামের একটি শিশুকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে। আর আপনারা এই ভুল ধারণায় থাকুন যে গাজায় সব শান্ত হয়ে গেছে। গাজায় এমন কোনো ভবনই আর নেই যেখানে বসবাস করা যায়। সব কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই দৃশ্যটা একটু দেখুন। বৃষ্টি, ঝড় ও বন্যার কারণে যেসব ভবন আগে দুর্বল হয়ে পড়েছিল, সেগুলো এখন বিকট শব্দে মাটিতে ধসে পড়ছে। ইসরায়েল অবিরাম গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল গাজার এক জেলেকে গুলি করে হত্যা করেছে। তার জানাজা দেখলে হৃদয় ফেটে যাবে। আর হ্যাঁ আমার বন্ধুরা, গাজার ভেতরে খালি চোখে ধ্বংসযজ্ঞ দেখার জন্য এখন যেন এক ধরনের ব্যবসা শুরু হয়ে গেছে। এই দেখুন, গাজার ধ্বংসযজ্ঞ নিজের চোখে দেখার জন্য ইহুদিরা ব্যবসা চালাচ্ছে। টেলিস্কোপ বসানো আছে, দূরবীন লাগানো আছে, আর সামান্য কিছু টাকা মানে কয়েক ডলার দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে গাজার ধ্বংস দেখানো হচ্ছে। ফিলিস্তিনি শিশুদের পর্যন্ত আজও ইসরায়েলি সেনারা গ্রেফতার করছে। শিশুদের সঙ্গে এটাই তাদের আচরণ। ওদিকে ইউরোপ থেকে একটি ভিডিও এসেছে। সেখানে এক বৃদ্ধ ইসরায়েলি স্পষ্টভাবে ইশারা করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের, ফিলিস্তিনপন্থীদের বলেছে, তোমাদের সবাইকে আমরা কেটে ফেলব। এটাই ইসরায়েলের মানসিকতা। আর ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনগুলোর মানসিকতাও একই। এখন পর্যন্ত ইসরায়েলের কারাগারে 100 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে বাইতুল মুকাদ্দাসে আবারও হাজার হাজার ইহুদি ঢুকে পড়েছে। অন্যদিকে ইউএনআরডব্লিউএ, যে মানবাধিকার সংস্থা গাজার জন্য কাজ করে, যার অফিস ফিলিস্তিন ও জেরুজালেমে রয়েছে, ইসরায়েল ঘোষণা দিয়েছে, আইন পাশ করেছে যে এই ইউএনআরডব্লিউ এর অফিসের পানি ও বিদ্যুৎ দুটোই কেটে দেওয়া হবে। ইসরায়েলের অর্থমন্ত্রী ঘোষণা করে বলেছেন, ওয়েস্ট ব্যাংক দখল নেওয়ার জন্য আমেরিকার সরকার তাদের সমর্থন দিয়েছে, আর এটা বাস্তব সত্য। একই সঙ্গে জাতিসংঘেও আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, যে ইসরায়েল সোমালিল্যান্ড দখল করেছে সে বিষয়েও। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যদি কাল ইসরায়েল আপনার কোনো দেশ দখল করে নেয় বা কোনো দেশকে টুকরো টুকরো করে দেয়, তখনও জাতিসংঘের ভেতরে আমেরিকাকে ইসরায়েলের পাশে দাঁড়াতে দেখা যাবে। তবে জাতিসংঘে সোমালিয়ার প্রতিনিধি তাদের ভালোভাবেই ধুয়ে দিয়েছেন। জাতিসংঘের ভেতরে সোমালিয়ার প্রতিনিধি ইসরায়েলকে বলেছে, তোমরা এখানে এসে আমাদের মানবতা শিখাচ্ছ, আইনের কথা বলছো, সমতার কথা বলছো, গণতন্ত্রের কথা বলছো, অথচ তোমরা নিজেরাই হত্যা আর গণহত্যা চালাচ্ছ। Claims made by the representative of Israel who spoke before me. I will make 3 points, Excellency. First, actions of occupying power in Palestine and indeed in the broader region are well documented. এই একই জাতিসংঘের বৈঠকের সময় ব্রিটেনও ইসরায়েলের মুখে প্রস্রাব করে দিয়েছে এবং স্পষ্ট করে বলেছে, আমরা সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেব না। ওদিকে সোমালিয়ার প্রেসিডেন্ট তুরস্কে পৌঁছেছেন।
রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে। বিষয়টি এটাই, ইসরায়েল যেভাবে সোমালিয়াকে দুই টুকরো করার চেষ্টা করেছে সেই অভিযোগ নিয়েই সোমালিয়ার প্রেসিডেন্ট তুরস্কে গেছেন। রিসেপ তাইয়েপ এরদোয়ান একথা শুনে ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন। অভিযোগ শোনার পর তিনি বিবৃতি দিয়ে বলেছেন, আমরা সোমালিয়ার পাশে আছি এবং সোমালিয়াকে টুকরো করা কোনোভাবেই সহ্য করা হবে না। আমরা সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেব না। Yerel seçimler düzenlendi. Seçim sonuçlarının Somali halkı için hayırlara vesile olmasını diliyorum. Kıymetli basın mensupları, Somali ile enerji alanındaki işbirliği ইসরায়েল গাজার ভেতরে গণহত্যা চালাচ্ছে, নির্মম হত্যাযজ্ঞ করছে এবং আন্তর্জাতিক সব আইন ছিঁড়ে ফেলছে। এখন এই দুই কুকুর আমেরিকায় রয়েছে, আর প্রথম কুকুর মানে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ দিতে শুরু করেছে যেন গাজার ভেতরে তুরস্ককে না পাঠানো হয়। সুপ্রিয় মহোদয়, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, আইসল্যান্ড, জাপান, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য এই সব দেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে গাজার ভেতরে মানবিক সহায়তা পৌঁছাচ্ছে না, ফলে মানবতা বিপদের মুখে পড়ছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না, খাবার ও পানি পাওয়া যাচ্ছে না, ঔষধ পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমি এই দেশগুলোর প্রতি কৃতজ্ঞ, তারা যতই হারামি হোক অন্তত কথা বলেছে। কিন্তু ভাবুন, আরব দেশগুলো চুপচাপ বসে আছে, মুসলিম দেশগুলো পুরোপুরি নীরব। একটু ভেবে দেখুন পরিস্থিতি কতটা ভয়াবহ। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।